নমস্কার। প্রতিমা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো আজ আমি নিয়ে চলে এলাম চিকেন বিরিয়ানি রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয়, খেতে খুবই সুস্বাদু। দেখো এর জন্য নিয়ে নিয়েছি আমি 500 চাল। চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। দেখো আমি মাংসতে একটু নুন দিলাম, মাংসটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। নুন দিলাম, দিয়ে হলুদ দিলাম, দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু ভালো করে মেখে নেব। দিলাম একটু সরিষার তেল, দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। নিয়ে এবার চাপা দিয়ে এটা রেখে দেব। দেখো অন্যদিকে আমি দুটো আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর গ্যাসেতে দেখো আমি জল বসিয়েছি, তো জলটা একটু গরম হয়ে গিয়েছে আমার। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং দিলাম লবণ। দিয়ে এবার আলুটাকে সেদ্ধ হতে দেব। পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না। দেখো আমার হয়ে গিয়েছে, তো আমি তুলে নিচ্ছি। তারপর দেখো আমি হাঁড়িতে জল দিয়েছি, জলটা একটু গরম করে নিয়েছি। নিয়ে দিলাম সাদা তেল এবং দিলাম একটা তেজপাতা কেটে দিয়েছি, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তো এলাচের মুখটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিলাম এবার লবণ। এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। দেখো জলটা যখন এইভাবে ফুটে যাবে, এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি সেই চালটা দিয়ে দিচ্ছি। দেখো চালটা আমি দিয়ে দিলাম। তারপর দেখো হয়ে গিয়েছে আমার ভাতটা। ভাতটাও কিন্তু পুরোপুরি হবে না, 80% মতো হবে, তো নামিয়ে নিতে হবে। তারপর দেখো আমি ফ্যানটা ঝাড়িয়ে থালার মধ্যে ভাতটাকে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে দেব। তো এই ভিডিওর মধ্যে আমি কিন্তু বিরিয়ানির সমস্ত টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যে কিভাবে করলে বিরিয়ানি খেতে সবথেকে সুস্বাদু হয়। দেখো আমি এরকম 3টে থালার মধ্যে ভাতটা চালিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ ভাতটা কতটা সুন্দর একটা একটা হয়ে আছে। দেখো অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বিরিয়ানির মশলাটা আমি ভেজে নিচ্ছি। আমি এখানে গোটা মশলা ইউজ করছি, তো মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই মশলার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে। দেখো আমার বিরিয়ানির এই মশলার মধ্যে কিন্তু একটা সুন্দর গন্ধ আসছে, তো আমি এটাকে এবার নামিয়ে নেব। অন্যদিকে দেখো আমি কড়াতে তেল গরম করে যে মেখে রাখা মাংসগুলো আমি রেখেছিলাম, মশলা মাখা মাংস, সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি একটু ভেজে নেব। দেখো এক পিঠটা হয়ে যেতে আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর বাকি মাংসগুলোও আমি ভেজে নেব একইভাবে।
দেখো এই মাংসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি এবার। তারপর দেখো দিলাম আমি কাঁচা লঙ্কা, দিলাম একটা ছোট্ট পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তো বিরিয়ানিতে যেহেতু বেশি মশলা দিতে হয় না, যে কারণে আমি একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি। দিলাম ক্যাপসিকাম। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তারপর দেখো দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো। যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমি আদা এবং রসুন বাটা। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটা একটু ভেজে নিচ্ছি। তারপর দেখো দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, যেহেতু মশলাটা আমার শুকনো হয়ে যাচ্ছে তো আমি সামান্য একটু জল দিলাম। জল দিয়ে পুরো মশলাটা একটু ভেজে নিতে হবে। দেখো আমি 2 চামচ পরিমাণ টক দই একটু ফেটে রেখেছিলাম, তারপর সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তো পুরো মশলাটা এবার ভালো করে ভাজতে হবে যতক্ষণ না জল ছাড়াটা বন্ধ হচ্ছে। দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে মশলাটা কষা। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। তো এই মশলাটাকে এবার মাংসের সাথে আমি ভালো করে কষে নেব। এবার দেখো চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তারপর দেখো ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার দিলাম নুন, দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। এবার দেখো দিয়ে দিচ্ছি আমি মাংসের মধ্যে 3 ফোঁটা দিলাম আমি আতর। তো আতর যদি এই মাংসের মধ্যে দেওয়া হয় না, তাহলে মাংসটা কিন্তু খুবই সুস্বাদু খেতে লাগে। তো এবার একটু চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখো চাপা খুলে আবার নেড়ে দিচ্ছি। তো মাংসটা আমার কষা হয়ে গিয়েছে, এবার জল দিয়ে একটু সিদ্ধ হতে দেব। দিয়ে দিলাম ধনেপাতা। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু জল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। চিনি দিচ্ছি।
দেখো এবার কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচে করে আমি তুলে নিচ্ছি। মাংস এবং আলুগুলো আমি তুলে নেব। দেখো এই মাখাটা কিন্তু আলাদা করে নিলাম আমি। অন্যদিকে দেখো আমি ফ্রাই প্যান বসালাম, বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের বেরেস্তা তৈরি করব এটা দিয়ে আমি। যেহেতু আমার আগে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়নি মাংস কষার আগে, তো যে কারণে আমি এখন ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে মাংস ভাজার আগেও এই পেঁয়াজটা ভেজে নিতে পারো। দেখো আমার রেডি হয়ে গিয়েছে পেঁয়াজের বেরেস্তা। অন্যদিকে দেখো একটা আমি সিলভারের এরকম গামলা নিয়ে নিয়েছি, এতেই আমি বিরিয়ানিটা বসাবো। এতে একটু ঘি দিয়ে মেখে নিচ্ছি। দেখো আমার ঘিটা পুরো গামলার মধ্যে মাখা হয়ে গিয়েছে। আর অন্যদিকে দেখো আমি গ্যাসে কিন্তু আগে থেকেই একটা চাটু বসিয়ে রেখেছিলাম এবং চাটুটা কিন্তু আমি গরম করে নিয়েছি। তারপর দেখো আমি দিয়ে দিলাম যেটার মধ্যে আমি বিরিয়ানিটা বসাবো গামলাটা দিয়ে। প্রথমে অল্প করে ভাত ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে মাংসর যে মাখা মশলাটা ছিল, সেই মশলাটা নিচে দিয়ে দিতে হবে পুরোটা। দেখো মশলাটা আমি পুরো দিয়ে দিয়েছি। তারপরেও দুটো ভাত ছড়িয়ে দিলাম, দিয়ে মাংসর পিস এবং আলুর পিস দিলাম, দিয়ে তারপরও দুটো ভাত নিয়ে আমি ওপরে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির লেভেলটা কিন্তু এইভাবেই করবে, তাতে কিন্তু বেটার হয়। তারপর দেখো আরও আমি মাংস 3 পিস ছিল 4 পিস দিয়ে দিলাম, দিয়ে এবং 2 পিস আলুও ছিল মাঝে দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবার ভাতের লেভেল করে নেব। তোমরা যদি ঘি বেশি পরিমাণে পছন্দ করো, এই কন্ডিশনে কিন্তু একটু ঘিও তোমরা এড করে দিতে পারো। এরপর দেখো আমি দিয়ে দিলাম 3 ফোঁটা আতর, দিলাম গোলাপ জল এবং দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবং একটু বিরিয়ানি মশলা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, মাঝে ছড়িয়ে দিলাম। তারপর দেখো আমি বাকি ভাতগুলোও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম আবার আতর, দিলাম কেওড়া জল এবং দিলাম গোলাপ জল। আবার একটু বিরিয়ানি মশলা উপরে ছড়িয়ে দিলাম। এবার যে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা ওপরেতে দিয়ে দিলাম। এবার আমি ওপরে দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপর দেখো আমি অল্প করে কালার অ্যাড করছি। তো এবার একটা থালা এরকম আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপর দেখো আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু লাগছে।
তো তোমরাও যদি চাও এইভাবে তৈরি করে নিতে পারো খুব সহজেই। দেখো আদিত্য এখানে খেতে বসেছে, ও কি বলছে দেখো, খুবই সুন্দর হয়েছে বলছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।